এবার ভারতে গুড়িয়ে দেওয়া হলো আরও এক মাজার। উত্তরাখণ্ড রাজ্যের মুসৌরিতে অষ্টাদশ শতকের সুফি দার্শনিক ও কবি বাবা বুল্লে শাহের মাজার উগ্র হিন্দুত্ববাদীদের হামলার শিকার হয়েছে। হামলাকারীরা হাতুড়ি ও লোহার রড ব্যবহার করে মাজারটি ভাঙচুর করে এবং সেখানে সংরক্ষিত ধর্মীয় বইও ছিঁড়ে ফেলে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, গত ২৪ জানুয়ারি মুসৌরির উইনবার্গ অ্যালেন এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে অবস্থিত ওই মাজারে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী হামলাকারীরা পরিকল্পিতভাবে স্থাপনাটিতে ভাঙচুর চালায়। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে হরিওম, শিবায়ু ও শ্রদ্ধা নামের ৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে গোষ্ঠীগত সম্প্রীতি বিনষ্ট, জনশান্তি ব্যাহত এবং ধর্ম অবমাননার উদ্দেশ্যে উপাসনালয় ক্ষতিগ্রস্ত করার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাজার ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে হিন্দু রক্ষা দলের প্রধান পিঙ্কি চৌধুরী মন্তব্য করেন, তার হিন্দু রক্ষা দল বুল্লে শাহকে পাকিস্তানে ফিরিয়ে দিয়েছে। এ ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন বাবা বুল্লে শাহ কমিটির সভাপতি রাজত আগরওয়াল। তিনি জানান, এটি শুধু একটি ধর্মীয় স্থাপনায় হামলা নয়, বরং মুসৌরির শান্ত পরিবেশ নষ্ট করার গভীর ষড়যন্ত্র। হিন্দুত্ববাদী সংগঠনগুলো এর আগেও মাজারটি সম্প্রসারণের বিরোধিতা করে দাবি করেছিল এটি অবৈধভাবে সরকারি জমিতে নির্মিত। তবে কমিটির পক্ষ থেকে এই অভিযোগ সরাসরি অস্বীকার করা হয়েছে। রাজত আগরওয়ালের দাবি, মাজারটি একটি বেসরকারি স্কুলের জমিতে অবস্থিত এবং বহু বছর আগে স্কুল কর্তৃপক্ষের অনুমতিতেই এটি স্থাপন করা হয়। প্রশাসনিক তদন্তেও দখলদারির কোনো প্রমাণ পাওয়া যায়নি। এদিকে এত গুরুতর সাম্প্রদায়িক হামলার পরও কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে যতটা সোচ্চার, নিজ দেশে এমন পরিস্থিতিতে ততটাই নীরব মোদী সরকার। মানবাধিকার কর্মী ও বিশ্লেষকদের মতে মোদী সরকারের এই নীরবতা দেশের সংখ্যালঘুদের ধর্মীয় স্থাপনায় ধারাবাহিক হামলার ঘটনায় কার্যত দায়মুক্তির সংস্কৃতিকে উস্কে দিচ্ছে। সুফি কবি ও চিন্তাবিদ বাবা বুল্লে শাহ ১৭৫৭ সালে মৃত্যুবরণ করেন। তার মূল কবর পাকিস্তানের কাসুরে অবস্থিত। মানবতা, আত্মপরিচয় ও সাম্প্রতিক সম্প্রীতির বার্তায় সমৃদ্ধ তার দর্শন আজও উপমহাদেশ জুড়ে সমানভাবে প্রাসঙ্গিক। শাহরিয়ার সানি, বাংলা ভিশন।